আপনার ফোন চোরে চুরি করে নিয়ে গেলে চোরের ছবি চলে আসবে আপনার জিমেল আইডিতে। কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন একটি অ্যাপস আছে যেটি আপনার ফোনে ইনস্টল করে কিছু সেটিংস করে একটি জিমেল আইডি দিয়ে রাখলে আপনার ফোন চোরে চুরি করে নিয়ে গেলেও চোরের ছবি আপনার জিমেল আইডিতে চলে আসবে। আর আপনি যদি চোরের ছবি পেয়ে যান তাহলে ওই চোরকে ধরে ফেলতে পারবেন খুব সহজে। অর্থাৎ চোর শনাক্ত করার জন্য চোরের ছবি আপনার অনেক উপকারে আসবে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলি, আপনারা আমার এই চ্যানেলের ভিতরে ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড, মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে থাকবেন। এই ধরনের টিপসগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি চলে যাবে সবার আগে আপনার কাছে। তো আপনাকে সর্বপ্রথম একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোর অ্যাপসটিতে লগ ইন করলাম। গুগল প্লে স্টোরে সার্চ বারে এসে লিখবেন থার্ড আই, এটি লিখে সার্চ দিবেন। আমি থার্ড আই লিখে সার্চ দিলাম। থার্ড আই লিখে সার্চ দেওয়ার পরে একদম উপরে যে অ্যাপসটি আসছে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই যে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অ্যাপসটি ইনস্টল করলাম। আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। আমি অ্যাপসটি ইনস্টল করলাম। এখানে একেবারে নিচে যে ওপেন লেখা আছে ওপেন লেখাটির উপরে টাচ করবেন। আমি ওপেন লেখাটির উপরে টাচ করলাম। ওপেন লেখাটির উপরে টাচ করার পরে এখানে নিচে যে ডান পাশে তীর চিহ্ন আছে এই তীর চিহ্নটি টাচ করবেন। আমি এই তীর চিহ্নটিতে টাচ করলাম। এটাতে আরেকবার টাচ করবেন। আমি আরেকবার টাচ করলাম। এরপরে একেবারে উপরে হুইল ইউজিং দ্য অ্যাপ এই লেখাটার উপরে টাচ করবেন। আমি একেবারে উপর লেখাটার উপর টাচ করলাম। এরপরে অ্যালাউ লেখাটার উপর টাচ করবেন, অর্থাৎ কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার এখানে নিচে একেবারে নিচে ডান পাশে যে চিহ্নটা সেই চিহ্নটিতে টাচ করবেন। আমি চিহ্নটি টাচ করলাম। এই চিহ্নটিতে টাচ করার পরে এখানে একটা টিক চিহ্ন আসছে। একেবারে নিচে যে টিক চিহ্নটি হচ্ছে ওই টিক চিহ্নটির উপর টাচ করবেন। আমি টিক চিহ্নটির উপর টাচ করলাম। টাচ করার পরে ওকে লেখাটির উপরে টাচ করবেন। এই যে ওকে লেখাটির উপরে টাচ করবেন। আমি ওকে লেখাটির উপরে টাচ করে দিলাম। এখন আপনার অ্যাপসটিকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই লেখাটির উপরে টাচ করবেন। আমি উপরে লেখাটির উপরে টাচ করে দিলাম। টাচ করার পরে এখানে একটি গোল চিহ্ন আছে। এই চিহ্নটির ভিতরে একটি টিক চিহ্ন উঠিয়ে দিবেন। আমি এই চিহ্নটির উপরে একটি টিক চিহ্ন উঠিয়ে দিলাম। টিক চিহ্ন উঠিয়ে দেওয়ার পরে নিচে যে ওকে লেখা আছে ওকে লেখাটির উপর টাচ করে দিবেন। আমি ওকে লেখাটির উপর টাচ করে দিলাম। ওকে লেখাটির উপরে টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে একটু নিচে থার্ড আই আমার অ্যাপসটি আছে। আপনারা দেখবেন কোনখান দিয়ে আছে আপনাদের ওইখান থেকে দেখে থার্ড আই এই অ্যাপসটির উপরে টাচ করবেন। আমি থার্ড আই অ্যাপসটির উপরে টাচ করলাম। অ্যাপসটির উপরে টাচ করার পরে এখানে একদম উপরের যে অপশনটি আছে এই উপরের অপশনটি অন করে দিবেন। এটা যদি অফ করা থাকে এই চিহ্নটিকে অন করে দিবেন। আমার এখানে অন করা আছে। এখন 2 নম্বর অপশন, চোরে আপনার মোবাইলটি আনলক করার জন্য কয়বার চেষ্টা করার পরে কয়টি ছবি উঠবে এটি আমি এখানে সিলেক্ট করে দেব। 2 নম্বর অপশনটির উপরে টাচ করলাম। 2 নম্বর অপশনটিতে টাচ করার পরে আমি 2বার উপরে দিচ্ছি। আপনারা 2বারও দিতে পারেন বা 3বারও দিতে পারেন বা 4বারও দিতে পারেন, যতবার খুশি অতবার দিতে পারেন। আমি 2বার দিচ্ছি। আমার মোবাইল ফোনের লক খোলার জন্য 2বার সে চেষ্টা করার পরে তার ছবি উঠে যাবে আমার মোবাইলে। তা আমি 2বার সিলেক্ট করে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো ছবি উঠে কিনা, অ্যাপসটি সঠিকভাবে কাজ করে কিনা। তার জন্য আমি রং পিন নাম্বার দিয়ে আমার ফোনটির লক খোলার জন্য আমি চেষ্টা করব। আপনারা ছবিগুলো দেখার জন্য পুনরায় আবার অ্যাপসটিতে লগ ইন করবেন। আমি অ্যাপসটিতে লগ ইন করলাম। জেনারেলের পাশে যে ফটো লক লেখা আছে এই ফটো লক লেখাটির উপর টাচ করুন। আমি ফটো লক লেখাটির উপর টাচ করলাম। আমি 4বার চেষ্টা করেছি, আমার 4টা ছবি উঠেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ছবিগুলো জিমেলে কিভাবে যাবে। ছবিগুলো জিমেলে যাওয়ার জন্য আপনারা একদম উপরে যে 3 ডট মেনু আছে এই 3 ডট মেনুতে টাচ করবেন। আমি 3 ডট মেনুতে টাচ করলাম। 3 ডট মেনুতে টাচ করার পরে এখানে উপরে যে সেটিংস লেখা আছে এই সেটিংস লেখাটির উপরে টাচ করবেন। আমি সেটিংস লেখাটির উপর টাচ করলাম। সেটিংস লেখাটিতে টাচ করার পরে একেবারে নিচে এখানে গুগল ড্রাইভ ব্যাকআপ
গুগল ড্রাইভ ব্যাকআপ নামে যে অপশনটি আছে এটার পাশে এই পাশে যে চিহ্নটি আছে এই চিহ্নটিকে অন করে দিতে হবে। আমি এই চিহ্নটিকে অন করে দিলাম। এই চিহ্নটিকে অন করে দিতে গেলে তখন আপনার কাছে একটি জিমেল আইডি চাবে। আপনি একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। এখানে যে জিমেল আইডিটার ভিতরে আপনার ছবিগুলো যাবে, আমি এই জিমেল আইডি দিয়ে দিলাম। আপনারা যে কোনো জিমেল আইডি দিতে পারবেন। আমি এই জিমেল আইডি দিয়ে দিলাম, দিয়ে লগ ইন করে দিলাম। আপনারা যে জিমেল আইডি দিবেন ওই জিমেল আইডির ভিতরে ছবিগুলো যাবে। এরপরে এখানে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ লেখাটির উপরে টাচ করে দিবেন। আমি কন্টিনিউ লেখাটি ওকে করে দিলাম। কন্টিনিউ লেখাটি ওকে করে দেওয়ার পরে একেবারে নিচে এখানে যে অ্যালাউ লেখাটি আছে এই অ্যালাউ লেখাটির উপরে টাচ করে দিবেন, অনুমতি দিয়ে দিবেন। আমি অ্যালাউ লেখাটির উপরে টাচ করে দিলাম। এখন আমার গুগল ড্রাইভ ব্যাকআপটি অন হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমার গুগল ড্রাইভ ব্যাকআপটি অন হয়ে গেছে। এখন এখানে বিষয়টি হচ্ছে আগে ছবিগুলো আপনার ফোনে থাকতো, এখন আপনার ছবিগুলো সরাসরি গুগল ড্রাইভের ভিতরে জমা হবে। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি যে ছবিগুলো উঠাইছিলাম এই ছবিগুলো গুগল ড্রাইভের ভিতরে ব্যাকআপ হয়েছে কিনা। এখন আমি আমার মোবাইলের যে গুগল ড্রাইভ সফটওয়্যারটি আছে গুগল ড্রাইভ সফটওয়্যারটির ভিতরে প্রবেশ করবো। এই যে গুগল ড্রাইভের ভিতরে লগ ইন করলাম। আমি গুগল ড্রাইভ অ্যাপসটি লগ ইন করলাম। গুগল ড্রাইভ অ্যাপসটি লগ ইন করার পরে এখানে থার্ড আই নামে একটি ফোল্ডার অটো চালু হয়ে গেছে। এই যে থার্ড আই অটো একটি ফোল্ডার চালু হয়ে গেছে। আমি এই ফোল্ডারটির ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখুন আমার ছবিগুলো আমার গুগল ড্রাইভের ভিতরে জমা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, যদি মনে করেন এই ভিডিওটি আপনার পার্সোনাল লাইফে অনেক উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হয়তোবা আপনার এই শেয়ার কারো না কারো উপকারে আসতে পারে। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।